ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তো দেখো, আজকে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো এর আগের দিনের ব্লগ যারা দেখেছো সেখানটায় তোমরা জানো যে আমরা বেনারসে এসেছিলাম। তো বেনারসে আসার মূল কারণটাই ছিল পুচকুদের 18 মাস হয়ে গেছে, ওদের চুলটা দেওয়ার জন্যই এসেছি। তো মানে যেটাকে বলে মুন্ডন, তো ওটা করাতেই এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে সকাল সকাল আমরা দেখো পুচকুরাও একটু কান্নাকাটি করছে, কারণ ওদের সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। এখন 7টার মতো বাজে। তো ওদের ঘুম থেকে উঠিয়ে ওদের স্নান টান করিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি। আমরাও সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি। তো যেহেতু ওদের এত সকাল সকাল ঘুম থেকে ওঠানো হয়েছে, তাই একটু রেগে আছে, মানে ওই জন্যই এত কান্নাকাটি করছে, কারণ ঘুমটা ওদের কমপ্লিট হয়নি। বাট কিছু করার নেই, ওখানে সকাল সকাল আরও সকাল যেতে পারলে আরও হয়তো ভালো হতো, কারণ যত বেলা বাড়ে ততই গরমটা বেড়ে যায়। তো এখন দেখো ওদের চুল বেঁধে দিচ্ছি আমি। তো ওই জন্য এটাকে রেকর্ড করছি, কারণ এটা চুল কাটার আগে ওদের লাস্ট আমি চুল বেঁধে দিচ্ছি। কারণ এরপরে হয়তো এত বড় তো আর ওদের চুল কোনো সময় করবো না। তো ওই জন্য এই জায়গাটাকে আমি রেকর্ড করছি। আর সবাই আমরা রেডি এখন ওদের চুল বেঁধে, শুধু আমি রেডি হওয়া বাকি আছি। আমি রেডি হব, ওদের নিয়ে বেরিয়ে যাব। তো আমি তো খুব টেনশানে আছি, কারণ ওরা কি করে, ওদের চুল আমি বাঁধতে পারি না। এত চিল্লাচিল্লি করে, সেখানে অচেনা একজন ওদের চুল কাটবে। তো এটা নিয়ে একটু টেনশানে আছি যে ঠিকঠাক কাটতে পারবে কি না। যাই হোক, যেটা হবে হয়তো ভালোই হবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আর আমাদের বেরোতে বেরোতে 7:30টার মতো বেজে গেছিলো। তো আরও যদি আমরা আগে যেতে পারতাম তাহলে আরও ভালো হতো, কারণ কি ওখানে যত বেলা বাড়ে তত গরমটা বাড়ে, আর ওখানকার গরমটা আমাদের এই দিক থেকে টোটালি আলাদা। আর হচ্ছে মানে এরকম টাইমে পুচকুদের নিয়ে কোনো সময় বেরোয়নি আমরা বেরিয়েছিলাম পুচকুদের রেখে। তো ওরা কিভাবে ওটাকে নেবে, ওটারও একটা মানে টেনশন ছিল। আর তারপরে ভিড়টাও বেড়ে যায় যতটা বেলা বাড়ে। যদিও এখন সিজন টাইম না, সিজন টাইম হলে আরও ভিড় হয়। তো দেখো, রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তা দেখো, একটা দোকানপাটও তখনও খোলেনি। তাও মানে ওখানটায় আমরা যখন গেছি ওদের চুল কাটাতে, ওখানটায় 2-4 জন তো ছিলই। যদিও প্রচুর পরিমাণে লোক, দেখো ঘাটে প্রচুর পরিমাণে লোক যারা গঙ্গা স্নান করে, তারা এরকম সকাল সকালই আসে গঙ্গা স্নান করতে। তো আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি ওরা আজকে গঙ্গা স্নান মানে ওরাও আজকে গঙ্গাতে স্নান করবে। বাট যেহেতু পুচকুতে নিয়ে যাচ্ছে, ওদের তো আর গঙ্গাতে স্নান করাবো না। তো এই জন্য আমি আর আমার হাজব্যান্ড আজকে করবো না। তো দেখো, আমরা পৌঁছে গেছি ঘাটে। এখন ওখানে অনেক মানে যারা আর কি চুল কাটায় থাকে, আর যখন মানে কেউ যায় তো দেখেই বোঝা যায় যে এরা হয়তো চুল কাটাতেই যাচ্ছে। তো ঘিরে ধরে আর কি। তো ওখান থেকে একজনকে চুজ করে আমরা গেছি। ওখানটায় পণ্ডিতজি থাকে, তো ওখানটায় মুন্ডন করিয়ে ওখানে পুজো দিয়ে দেন কাজটা সম্পন্ন করা হয়। তো দেখো, ওখানটায় ফটোগ্রাফারও থাকে যারা ফটো তুলে দেয়। তো ওরকমই একটা ফটোগ্রাফারকে ঠিক করেছিলাম। তো ওরা আমাদের মানে পুচকুদের বেশ সুন্দর সুন্দর কিছু ফটো তুলে দিয়েছে। আর দেখো, প্রথমে আমার বড় বেটুকে নিয়ে বসেছি, ওকে চুলটা কাটানো হবে। তো আমি তো বললাম, আমি খুব টেনশনে ছিলাম কি করবে না করবে। বাট ওরা না এক ফোঁটাও মানে চিৎকার চেঁচামেচি করেনি। তোমরা দেখতেই পারবে একদম স্মুথলি ওদের চুলটা কাটা হয়েছে, না একবারও চিৎকার করেছে। মানে ওরা তো মনে হচ্ছে খুব আরাম পাচ্ছিল। আর যখন আমার বড় ছেলেকে চুল কাটানো হচ্ছিল, তখন আমার ছোট ছেলে ও বারবার দেখাচ্ছিল ওর চুলটা কাটানোর জন্য। তো ওরা আমার মনে হয় খুব আরাম পেয়েছে আর এনজয় করেছে ব্যাপারটা। তো ওটা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। আর এমনি মোবাইলে গান চালিয়ে রেখেছিলাম, কারণ ওরা কিছু না দিলে তো দুষ্টামি করতো। তো এই জন্য মোবাইলে গান চালিয়ে দিয়েছিলাম। তো ওরা চুপচাপ গান দেখছিল আর বেশ সুন্দর চুল কাটাটাকে এনজয় করছিল। বাকিটা তো তোমরা দেখতেই পারবে।
তো দেখো এখন আমার ছোটো বেটুকে বসিয়েছে, এখন ওকে চুল কাটানো হবে। বড় জনের কমপ্লিট হয়ে গেছে, তো ও ব্যাপারটা এনজয় করেছে। ও বড় জনের থেকে একটু বেশি ছটফট করছিল, বাট মানে ডিস্টার্ব করেনি, সুন্দর কেটেছে। ওখানে যখন আমরা ওদের চুল কাটাচ্ছিলাম, আশেপাশে আরও দু একটা চুল কাটছিল, তো ওরা এত পরিমাণে চিৎকার করছিল, কান্নাকাটি করছিল, তো সে তুলনায় আমার ছেলেরা এত সুন্দর কোঅপারেট করেছে যে সত্যি মন একদম খুশি হয়ে গেছে। তো দেখো পুচকুদের চুল কাটা হয়ে গেছে। তো চুল কাটার পরে ওদের ওই চুলগুলোকে কেটে একটা এরকম প্লেটের মধ্যে নিয়ে ওখানটায় ওদের বিভিন্ন রকমের নিয়ম আছে, ওই নিয়মে আর কি পুজো করা হয়। পুজো করে দেন ওই চুলগুলোকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। তো ওটাই আমরা করছিলাম, মানে এখানে বাচ্চার মা বাবাকেই বসতে হয় পুজোতে। তো আমরা উপোস করেই ছিলাম, আমরা কিছু খাইনি। তো ওখানটায় পুজো করে এখন গঙ্গায় ভাসিয়ে দেবো। দেন আমার শ্বশুর শাশুড়ি মা বাবা ওরা সবাই স্নান করবে, দেন আমরা আবার হোটেলে চলে যাব। তো বাকিটা তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে দুজনেরই চুল কাটা হয়ে গেছে। আর চুল কাটার পরে না ওরা হলুদ আছে যে পুরো মাথায় হলুদ মাখিয়ে দেয়, কারণ বলে হলুদটা অ্যান্টিসেপটিক যেহেতু, তো এই জন্য। তো দেন গঙ্গায় আমরা চুলটা ভাসিয়ে দিয়ে একটু জল নিয়ে পুচকুদের একটু জল দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছিলাম। দেন এখানটায় যে ওদের ফোঁটা পরিয়ে দেয় কি টিকা যেটাকে বলে, তো ওটাই আমাকে আমার হাজব্যান্ডকে দুই পুচকুকে পরিয়ে দিয়েছে। আর আমার মা বাবা শ্বশুর শাশুড়িও পড়েছিল, বাট ওরা যেহেতু স্নান করতে গেছিলো গঙ্গা স্নান, তো এই জন্য ওদেরকে এসে তারপরে মানে ওরা স্নান করে এসে তারপরে পড়বে। তো এটা দেখো হোটেলে গিয়ে পুচকুদের রেখে আমি আর আমার হাজব্যান্ড এসেছি, কারণ আমরা পরে ডিসাইড করলাম যে আমরা এখন গিয়ে আমরা এটা 2-2:30টার ঘটনা, যে এখন গিয়ে আমি আর আমার হাজব্যান্ড আর কি গঙ্গা স্নানটা করবো। তো আমরা বেরিয়েছিলাম একটু এক্সপ্লোর করতে, একটু ঘুরতে আশেপাশে। কিছু কিছু ফেমাস কিছু মানে দোকান আছে যেগুলো আমাদের নলেজে ছিল, ওটা খুঁজতে ওখানে গিয়ে ওটা খাওয়ার জন্য। তো এক তো ছিল ফেমাস কাশি চাট ভান্ডার, বাট যেহেতু প্রচণ্ড গরম ছিল আর আমরা দুপুরে বেরিয়েছিলাম, তো ওই জন্য আমরা দুপুরবেলা খাইনি। আমরা প্ল্যান করেছিলাম বিকেলে যখন বেরোবো তখন খাবো।
আর এখানে আমরা অলিগলিতে যাওয়ার পেছনে মেন কারণ ছিল একটা ব্লু লস্যি সেন্টার বলে একটা মানে লস্যি পাওয়া যায়, যেটা খুব ফেমাস। তো এ দেখো খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি এই গরমে, মানে এতটা গরম, এই গরমের মধ্যে আমরা সেই ব্লু লস্যির যে শপটা আছে সেটা খুঁজে পেয়েছি, হেঁটে হেঁটে খুঁজে এসেছি, কারণ এখানে লস্যিটা নাকি জাস্ট ওয়াও। তো এই জন্য এখানে দেখো প্রচুর পরিমাণে মানে সব যারা খেয়েছে, এটা 96 বছরের দোকান। তো যারা খেয়েছে সবাই এরকম পাসপোর্ট সাইজের ছবি দিয়েছে। দেন লস্যি খাওয়ার জন্য যে চামচটা দেয়, অনেকে আছে ওই চামচের মধ্যে রিভিউ লিখে চিপকে রেখেছে, মানে দেখে খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে সেই মেনু কার্ড, মানে কত ধরনের যে লস্যি ওখানে পাওয়া যায়। তো ওটা ডিসাইড করতেই প্রথমে তো আমরা মানে ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো, এরকম একটা ব্যাপার ছিল। তো অনেক ভেবে চিনতে আমার হাজব্যান্ড নিয়েছিল ম্যাঙ্গো লস্যি আর আমি নিয়েছিলাম কোকোনাট লস্যি। তো মানে কি বলবো, দুটোই জাস্ট ওয়াও ছিল। মানে আমরা তো ওখানে যাওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় লস্যি খেয়েছি, এত গরম মানে আমরা সকালে দুপুরে মানে বিকেলে যখনই বেরিয়েছিলাম লস্যি খেয়েছি। বাট এটা সত্যি এত যে নাম, মানে বেস্ট যদি বলবো, মানে এটা ছিল বেস্ট আমার খাওয়া। মানে আমি বলবো যে আমি এত বছর বয়স অবধি যেখানেই লস্যি খেয়েছি এটা ছিল বেস্ট। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম এদিক ওদিকে ঘুরতে, যে কাশী বিশ্বনাথ যে মন্দিরটা আছে ওখানে, মানে গেট অনেক কটা গেট আছে। তো যেহেতু কালকে সকালবেলা আমাদের প্ল্যান আছে ওখানে পুজো দিতে যাওয়ার, তো ওটাই দেখছিলাম কটা গেট কোন দিক দিয়ে যেতে হয়, তো ওগুলোই ঘুরছিলাম। আর পুচকুদের আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম, তো কোনো চিন্তা ছিল না। আর আমার শ্বশুর শাশুড়ি মা বাবা ছিল, তো ওর জন্য চিন্তা ছিল না। আরামে আমরা ঘুরছিলাম, ঘুরে টুরে আমরা গঙ্গা স্নান টান করে দেন হোটেলে গেছি। আর বেনারস তো মানে বেনারস মানেই হচ্ছে গলির শহর, এত গলি, মানে মানে এত গলি বলতে একটা গলির ভেতর দিয়ে আবার 10-12টা গলি, মানে এরকম। মানে ঘুরছিলাম ঠিক আছে, মানে আমি ভাবছিলাম আর হারিয়ে না যাই এরকম অবস্থা। বাট খুব সুন্দরভাবে ঘুরে, এটা ছিল সেই মন্দিরটা। দেখো ওই দিক থেকে ঘুরে আমরা দেন সব ঘাটে এসেছিলাম, যেগুলো ঘাট আগের দিন নৌকা করে ঘুরেছিলাম। তো ওখানেই দু একটা ঘাট আছে, ও ঘাটে এসেছি। মানে ওই গলি দিয়ে আবার বেরিয়ে আগের জায়গায় যাওয়াটা মানে বিশাল ব্যাপার ছিল। তো এই জন্য সবার কাছে শুনলাম যে ঘাট দিয়ে নাকি যাওয়া যায়। তো আমরা যখন ঘুরছিলাম, আমরা যেটা এসেছিলাম এটা মণিকর্ণিকা ঘাট ছিল। তো এই ঘাটে এসেছিলাম, তো এই ঘাটে এসে এই ঘাট দিয়ে আমরা একটা করে ঘাট পেরিয়ে আমরা গেছিলাম দশাশ্বমেধ ঘাটে, মানে যে ঘাটে আর কি আমরা স্নান করব ওই ঘাটেই। তো ভালো লাগছিল, বাট প্রচণ্ড গরম লাগছিল, মানে রীতিমতো লু চলছিল ওখানটায়। বাট যেহেতু যখন ঘাট দিয়ে যাচ্ছিলাম তখন ভালো লাগছিল, বেশ সুন্দর গঙ্গার একটা হাওয়া দিচ্ছিল। বাট যখন গলি দিয়ে হাঁটছিলাম তখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। ওভারঅল ভালোই ছিল এক্সপিরিয়েন্স। বাকিটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ছিল ভিউগুলো। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। বিকেলে যে ঘুরতে বেরোবো ওই ভিডিওটার এখানে অ্যাড করব না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আর এটা মানে মেনলি পুচকুদের মুন্ডানের ভিডিওই করে রাখতে চাই, যাতে এটা ভবিষ্যতে ওরা বড় হয়ে দেখতে পারে। তা ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিও। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।